এটা হলো আমাদের ছাদ বাগান। আমি সঞ্চিতা, এই ছাদ বাগান আমিই করেছি, কিন্তু এতে অনেক যত্ন করতে হয়, গাছপালা সমস্ত গাছে ভালোভাবে জল দিতে হয়। এগুলো সব বেগুন গাছ, এগুলো সব বেগুন গাছ, গ্রীষ্মের বেগুন। হ্যাঁ, এতে একটু নিম পাতার জল করে ফুটিয়ে সেটা জল টল করে দিলে পোকামাকড় চলে যায়। এগুলো হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে অনেক ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। লঙ্কা গাছগুলো আমি অনেক জল টল দিই, নিম পাতার জল টল দিই, সার, তারপরে হ্যান্ড ওয়াশ সব কিছু মিশিয়ে একটু জল দিলে পোকামাকড়গুলো চলে যায়। এইদিকে আমার পেয়ারা গাছ আছে, এখানে নাকচম্পা গাছ আছে, এটা হচ্ছে আঙুর গাছ। এটা হচ্ছে আঙুর গাছ। ওইদিকে আছে আমার অরিগানো, ওইদিকে আছে আমার অরিগানো, নয়নতারা, তারপরে তরমুজ গাছ, জোয়ান তুলসী। এটা খুব উপকারী গাছ, এটা হজমেও খুব সাহায্য করে। আর সর্দি কাশি জ্বর এসব হলে এই পাতার রস করে খেলে ভালো হয়ে যায়। এটা খুব উপকারী গাছ। তারপরে আছে অপরাজিতা গাছ, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা। এখানে আছে অলামুন্ডা, হলুদ অলামুন্ডা। এবারে কুড়ি আসছে, এই গ্রীষ্মের সময় তো এগুলো ফোটে, এবার কুড়ি আসছে। এদিকে আছে গোলাপ গাছ, অনেক গোলাপ গাছ আছে আমার, লাল হলুদ বাই কালার, অনেক গোলাপ গাছ আছে। আবার সেই গাছগুলোতে আমি একটু সার প্রয়োগ করি, নানা রকম যত্ন করি। এখনও গোলাপ ফুটছে, তাই একটু গোলাপটা এখন গ্রীষ্মের সময় তো একটু ছোট হয়ে গেছে, শীতকালে একটু বড় বড় গোলাপ হয়। জবা গাছ আছে, নানা রকমের জবা গাছ আছে। এটা হচ্ছে নয়নতারা গাছ, নানা রকম কালার আছে নয়নতারা। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে একটা জবা গাছ, বেশ বড় জাতের জবা। আর ওইখানেও লেবু গাছ আছে, এখানে আছে পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ। হ্যাঁ, এটাও একটা জবা গাছ। এটা একটা হলুদ বড় বড় ফুল হয়, কাঞ্চন ফুলের মতো বিরাট বড় বড় ফুল হয়, এই ফুলটাও খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে ডালিম গাছ, ডালিম হয় ছোট ছোট ডালিম, এবার ফুল ধরেছে, কিন্তু অতিরিক্ত গরমের জন্য ডালিম গাছটা একটু হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম তো, রোদ গরম। হ্যাঁ, এটা একটু নানা রকম বন ফুল, নানা রকম গাছ আমি মিশিয়ে করেছি, দেখতে ভাল লাগবে বলে। গন্ধরাজ গাছ, এদিকে আছে বেলফুল গাছ, গন্ধরাজ গাছ, বোগেনভেলিয়া, গোলাপ গাছ, জবা গাছ। এখানে এইদিকে আছে সমস্ত আমার বেলফুল গাছ। বেলফুল গাছে খুব ফুল এসছে, এবার বেলফুলগুলো হচ্ছে, দুটো একটা করে ফুটছে। এবার এই বেলফুল গাছগুলো মানে রোদ গরমেতে খারাপ হয়ে যাচ্ছিলো, আমি অনেক সার টার দিয়ে অনেক ঠিক করেছি গাছগুলোকে। কাটিং করতে হয়, বেলফুল গাছে একটু কাটিং করতে হয়, তবে ভালো হয়। তারপরে অনেক বেলফুল গাছ আছে ওইদিকে। হ্যাঁ, ওইদিকে আছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ আছে, এতেও বড় বড় স্ট্রবেরি হয়। এটা নীল জবা, বড় বড় নীল জবা ফুল ফোটে। আমি ভালোভাবে তার চারপাশে খুঁড়ে মাটিটাকে ফেলে দিয়ে সেখানে আমি একটু গোবর সার, নানা রকম ইউরিয়া সার একটু দেবো, দিলে এগুলো ভালো, গাছগুলো বড় হবে তাড়াতাড়ি। আর এইভাবে আমি সমস্ত ঘাস ফাস ফেলে দিচ্ছি, দিয়ে মাটিটাকে আমি অনেকটা খুঁড়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি এর মধ্যে একটু গোবর সার প্রয়োগ করব, করে এর মধ্যে আবার এই মাটিগুলো আমি ভালো করে বেছে এই মাটিগুলো আমি চাপা দেবো, আগাছাগুলো আমার পাশে সরিয়ে ফেলতে হবে, আগাছাগুলো বেছে সরিয়ে ফেলতে হবে, তাহলে গাছ একটু ভালো হবে। গাছের যত্ন নিতে হবে ভালো করে, তা নাহলে গাছ তো ভালো ফুল দেবে না। গাছে আবার মাটি দিতে হবে, আবার গাছের গোড়ায় আমায় ভালো করে মাটি দিতে হবে, আবার মাটি দিয়ে আমাকে বন্ধ রাখতে হবে। কিন্তু দেখতে হবে একটু যেন ফাঁকা থাকে, তা নাহলে মাটির সারটা জল পড়লে ধুয়ে চলে যাবে। ওই জন্য একটু যেন মাটি কম থাকে, টব থেকে 1/2 ইঞ্চি মতো মাটি যেন কম থাকে। এবার ভালো করে জল দিয়ে দিতে হবে, সারটা দেওয়ার পরে ভালো। এবার এই গাছটাতেও আমি একটু সার ব্যবহার করব, গোবর সার আমি ব্যবহার করব, করে এটাতেও আমি ভালো মাটি আমি চাপা দেবো, যাতে কোনো জঞ্জাল না থাকে। আমি সেরকম দেখে
আমি ভালো মাটি এটাতেও আমি চাপা দেবো। এই একটুখানি ফাঁকা থাকবে। এবার এটাতেও আমি ভালো করে, যেহেতু সার দিয়েছি, এটাতেও আমি জল দিয়ে দেবো গোড়াটায় ভালো করে। হ্যাঁ, আর একটা গাছও আমার আছে, এই গোলাপটা, এই গোলাপ গাছটাতেও আমি সার দেবো। এই গোলাপ গাছটাতেও আমি সার প্রয়োগ করছি, গোবর সার দিচ্ছি। গোবর সার দিলে একটু গোলাপ গাছটা ভালো হয়, ফুলটাও ভালো হয়, সেই জন্য একটু গোলাপ গাছে গোবর সার দিচ্ছি। এটাতেও আমি মাটি দিয়ে পূর্ণ করে দেবো, এটাতেও আমি মাটি দিয়ে ভরাট করে দেবো। সারটাকে আমি করে দেবো, চাপা দিয়ে দেবো, মাটি দিয়ে সারটা আমি চাপা দিয়ে দেবো, যাতে সেটা ধুয়ে, বর্ষায় জল পড়লেও সেটা ধুয়ে না যায়। এমনিতেই দেখছেন গোলাপের অনেক পাতা বেরিয়ে গেছে। এবার গাছটাতে আমি ভালো করে জল দিয়ে দেবো, গাছটাতে আমি ভালো করে জল দেবো, ভালো করে জল দিয়ে দেবো। যেহেতু আমি সারটা দিয়েছি, অনেকটাই জল দিতে হবে। জল দেবেন, তাহলে জল দিলে পাতা সালোক সংশ্লেষটা হবে ভালো করে, আর পাতাগুলো অনেক বেশি বেরোবে, মুড়ে বেরোবে। এতে ভালো করে জল দিলে পুরো গাছকে আপনাদের এখন চান করিয়ে দেওয়া দরকার, কারণ খুবই তো গরম করছি। সেরকম পুরো গাছকে চান করালে তবেই তাতে ফুলটা ভালো হবে।